আমি তাদের আহ্বান জানাচ্ছি তারা যেন ছাত্রলীগের পুনর্বাসনের ভূমিকা না রাখে। প্রতিবাদ জানাচ্ছি যে নাহিদ ইসলাম যিনি স্পষ্টভাবে বলে দিলেন যে ছাত্রলীগ করলে ভালো নেই। তো ছাত্রলীগ ভালো মন্দ তাহলে এতদিন বিভিন্ন সময় তার মানে কি শিবিরের যারা গুপ্ত অবস্থা ছিল ছাত্রলীগে, তার মানে আপনি এটা জায়েজ করে দিলেন? এটা জায়েজ করে দেওয়া হলো সরাসরি যে ছাত্রলীগকে আপনি এস্টাবলিশ করার জন্য আপনার সরাসরি আপনার দলে আপনি যোগদানের আহ্বান জানিয়ে দিলেন। কেন ছাত্রলীগ আজ উৎফুল্লিত, কেন ছাত্রলীগ পুনর্বাসনের স্বপ্ন দেখছে, আমরা তো আপনাদের মাঝে সেই বিষয় দেখতে পাচ্ছি। আমি ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, জামাতের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে গুপ্ত রাজনীতি বন্ধ করবেন এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের বিভেদমূলক রাজনীতির আপনারা সূচনা করেছেন দয়া করে এগুলো বন্ধ করুন। তা না হলে এই বাংলাদেশে আপনাদের পরিণতি কখনো সুখকর হবে না। কারণ আপনারা মুখে যত কথাই বলুন না কেন, আপনারা জানেন আমাদের শেকড়, এই ছাত্র দলের শিকড় অনেক গভীরে পতিত। আমরা কখনো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো দিন আমরা কোনো কার্যক্রম পরিচালনা করবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বট বাহিনী করবে, যারা সোশ্যাল মিডিয়া চরিত্র হরণ করবে, যারা গুপ্ত রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান এবং সেটি আমরা যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন, যেভাবে মোকাবেলা করার আমরা করব। কিন্তু আমরা কখনো সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ইনশাআল্লাহ কখনো আমরা একটি কার্যক্রম পরিচালনা করব না। সেহেতু আমাদের আপনাদের মতো কোনো ভয় নেই যে আমাদের বট বাহিনী করতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে মিথ্যাচারের রাজনীতি করতে হবে। সেহেতু আপনারা সচেতন হন। দয়া করে আহ্বান জানাচ্ছি আপনারা এই দুটো বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সম্প্রীতিমূলক ক্যাম্পাস ছাত্র রাজনীতির জন্যে আপনারা ভূমিকা পালন করবেন।